নমস্কার বন্ধুরা, আমি গোপালী। আজ আমি রান্না করব সাবুর পায়েস। আমি বড়দানার সাবু নিয়ে নিয়েছি। এখানে 110 গ্রাম আছে। সাবুটাকে এই ছাঁকনির সাহায্যে ভালো করে এরকম টেলে নিয়েছি, যাতে সাবুর নোংরাগুলো বেরিয়ে যায়। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে, সিমে করে রাখা আছে। এবার এই সাবুগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে এটাকে একটু টেলে নেব। এই জন্যই টেলে নেব যে টালার পর এটাকে আমি জল দিয়ে ধুয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এর মধ্যে যে একটা মাড় ভাব আছে, মাড় ভাবটা চলে যাবে। দেখুন, লাল করবেন না, জাস্ট একটু গরম গরম ভাব হবে। সাবুটাকে আমি 3 মিনিট ধরে নেড়ে নিলাম। এবার আমি এটাতে জল দিয়ে দেব। জল দিয়ে সাবুটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। এর মধ্যে যা মাড় ভাব আছে, স্টার্চগুলো আছে, সেটা যাতে একদম বেরিয়ে যায়। এটা ধোয়া হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। একদম পরিষ্কার করে এটা ধোয়া হয়ে গেছে। 10 মিনিটের জন্য এটা আমি ভিজিয়ে রাখলাম। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেই। ঘি দিয়ে কড়াইটা একটুখানি গরম হলে পরেই, গরম হয়ে গেছে অলরেডি, গরম হলে পরে এখানে কাজু আর আলমন্ড কেটে রেখেছি, এটাকে একটুখানি রোস্ট করব। একদম সিমে করে রোস্ট করব। এদিকে আমাদের এইগুলো রোস্ট করা হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে তুলে রাখলাম। সম্পূর্ণ তুলে রাখলাম। তুলে রেখে এই কড়াইতে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম। 1/2 লিটার দুধ আমি দিয়ে দিলাম। একটু ঘন করে দুধটা জাল করে রেখেছিলাম। একটু ঘন করলে এটার টেস্ট আলাদা হয়। এবার এটার একটা উতলান আসলে পরে আমি সাবুটাকে দিয়ে দেব। দুধে আমার খুব সুন্দর টকবগিয়ে এসে গেছে। আর দুধের ওপরে যে এই যে কালো কালো এগুলো দেখছেন, এগুলো আমি যে আলমন্ড আর কাজু বাদাম ভেজেছিলাম সেই গুঁড়িগুলো। সাবুটাকে আমি এই ছাঁকনিটার মধ্যে ছেঁকে রেখেছি। এবার আমি এটাকে দুধে দিয়ে দেব। আমার দুধে টকবগি এসে গেছে। এবার গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব। যেহেতু কড়াইটা আমার ছোট, গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। দুটো এলাচ গুঁড়িয়ে রেখেছিলাম, এলাচটা আমি দিয়ে দিলাম। সাবুর পায়েসটা আমাদের অলরেডি অনেকটা তৈরি হয়ে গেছে। কি করে বুঝবেন? এই যে সাবুটা ওপরে ভেসে এসেছে, এইভাবে বোঝা যাবে। আর এই পায়েসটা একটু দুধ বেশি করে রাখতে হবে, কেননা ঠান্ডা হলে এটা জমে যাবে।
এর মধ্যে এইগুলো যে ভেজে রেখেছিলাম আলমন্ড আর কাজুগুলো আমি দিয়ে দিলাম সমস্তটা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে একটু আমি সুগন্ধ হওয়ার জন্য এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমাদের পায়েসটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দেব। হয়তো ভাবছেন যে আমি তো কোনো মিষ্টি দিলাম না, কিন্তু দেব। আমি এই যে বাতাসা নিয়েছি, গুড়ের বাতাসা, এই বাতাসা দেব। বাতাসা দেওয়ার আগে গ্যাসের আগুন বন্ধ করে দিতে হবে। এই বাতাসাগুলো পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেমন মিষ্টি খান সেইভাবে দেবেন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবেন। গ্যাসের আগুন জ্বালিয়ে কখনো কোনো দিন বাতাসা দেবেন না, তাহলে দুধ কেটে যেতে পারে। বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে তারপর বাতাসাটা দিয়ে নেড়ে দেবেন। দেখবেন খুব সুন্দর হবে। আমাদের লাল সাবুর পায়েস তৈরি হয়ে গেল। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে।